নমস্কার বন্ধুরা, কুকুই ত্রিপা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ চলে আসছি মশলা ছোলা রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো চলো রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো রেসিপিটা দেখতে থাকো। ছোলা মশলার জন্য বন্ধুরা এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি আর আছে লেবু। তো চলো রেসিপিটা শুরু করা যাক। মাঝারি সাইজের একটা সেদ্ধ আলু, এই সেদ্ধ আলুটাকে এই হাতার সাহায্যেই আমি একটু ভেঙে ভেঙে নেব। আলুটাকে আমার হাতার সাহায্যে বেশ ভাঙা হয়ে গেছে বন্ধুরা। এখন এখানে ছোলা নেওয়া আছে, যেই ছোলাটা আমি 70% কুক করে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিলাম। এই ছোলা মশলাটাকে আরও ভালো একটা টেস্ট দেওয়ার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা, আদা, রসুন দিয়ে ভালো করে আমি বেটে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা আমি এই ছোলাতে দিয়ে দেব। 1 চামচ, চায়ের চামচ দিয়ে 2 চা চামচ। এখন অতএব আমি বলে দিচ্ছি রসুন আর আদা টোটাল হবে এখানে 1 চা চামচ। উপর থেকে দিয়ে দেব বন্ধুরা লেবুর রস 2 চা চামচের মতন। এই লেবুর রসটা আমি 2 চা চামচ দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর কিছুটা দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছুটা দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি নুনটাতে এখানে অল্প করে দিচ্ছি কারণ বাকি একটু আমার কাজে লাগবে। তো এখন এই ছোলাটাকে সব মশলার সাথে বন্ধুরা ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট ছোলাটাকে আমার ম্যারিনেশন শেষ বন্ধুরা। এখন এখানে নিয়ে নিয়েছি যেরকম টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই ছোলাটা বন্ধুরা একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। একদম ধাবা স্টাইলের মতন ছোলা মশলা তোমরা পেয়ে যাবে। আর এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো যায়। তো এই রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজ টমেটো যাতে সফট হয়ে যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা ভালো করে মশলাটাকে 2-4 মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। মশলাটা 50% কষানো হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দেবো 1/2 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর ভালো করে আরও 2-3 মিনিট সুন্দর করে নেড়ে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করা ছোলা দিয়ে দেবো সামান্য পরিমাণে ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালো করে নাড়বো বন্ধুরা ছোলার সাথে মশলাটাকে। মশলার সাথে ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করা ছোলার জল দিয়ে বন্ধুরা ভালো করে 2-3 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার ঢাকা লাগিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটতে দেব গ্যাসের ফ্লেম লো করে। এবার ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব 1 চা চামচ ছোলা মশলা। ছোলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাস অফ করে দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম 2-4 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে। সামান্য উপকরণ দিয়ে ছোলা মশলা একেবারে রেডি বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তো ছোলা মশলা দেখে কেমন লাগলো কমেন্ট করতেও ভুলো না। তো ছোলা মশলার রেসিপি আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।